Tecnologia! Tecnologia! রিয়াল মাদ্রিদ বনাম সেল্টা ভিগো, যে টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ দেখলাম, যে ম্যাচে রিয়াল মাদ্রিদ শুধু কাট আর কাট খাইলো, সাথে খাইলো 2টা গোল। রিয়াল মাদ্রিদের কোনো ডিফেন্স বলতে ছিল না, যে কারণে সান্তিয়াগো বার্নাব্যুতে অশান্তি নেমে এসেছিল রিয়াল মাদ্রিদের মাঠে। রিয়াল মাদ্রিদের ডিফেন্সকে ব্যাট করে সেল্টা ভিগোর দুইটা অসাধারণ গোল। প্রথম গোলটা তো দেখার মতো ছিল, শট নিচ্ছে একজনে কিন্তু শট সে নেয় নেয়, আরেকজনে সে শটটা এমনভাবে লাগাইছে যে বার পুচ্ছে গোলটা হয়েছে, যে কারণে প্রচণ্ড হতাশ ছিল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। এটার প্রতিফলন দেখা গেছে দ্বিতীয় গোলটা খাওয়ার সময়, যখন এক্সট্রা টাইমে এত সুন্দরভাবে 5-2-5 খেলা সেল্টা ভিগোর ফুটবলাররা বলটা আগায় নিছে, যেখানে 3জন ডিফেন্ডার থাকার পরও অসাধারণভাবে গলিকে একলা পেয়ে সুন্দরভাবে গোলটা দিল সেল্টা ভিগোর খেলোয়াড়, যেখানে 3জন ডিফেন্ডার থাইকাও ট্যাকেল করতে পারলো না। এই না পারার কারণে ম্যাচটা হারলো। ম্যাচটা হারার চেয়েও বেশি যে লাল কার্ডগুলা, যে সর্বশেষ রিয়াল মাদ্রিদ কবে 2টা লাল কার্ড একই ম্যাচে খেয়েছিল, যেখানে দুইটা ডিফেন্ডারে লাল কার্ড খাইছে। চিন্তা করা যায়, এছাড়া হলুদ কার্ড তো আছে, সাইড বেঞ্চের কোচ, সহকারী কোচ পর্যন্ত লাল কার্ড খাইছে রিয়াল মাদ্রিদের। ঘরের মাঠে এই অবস্থা মানা যায়? রিয়াল মাদ্রিদের মতো একটা দল, তারা ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে এমন লজ্জাজনক পরাজয়। যে সেল্টা ভিগোকে বার্সেলোনা সেল্টা ভিগোর মাঠে যাইয়া 4টা গোল দিয়ে আসছিল, সেই সেল্টা ভিগো বার্নাব্যুতে আইসা রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারায়া পয়েন্ট টেবিলের 2 নম্বরে নামিয়ে দিল রিয়াল মাদ্রিদকে, যেখানে 1 নম্বরে বার্সেলোনা 40 পয়েন্ট আর 2 নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ 36 পয়েন্ট। আর 1 ম্যাচ কম খেলে ভিলারিয়াল এরা আছে 3 নম্বরে। এরা যদি আজকে ম্যাচটা জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদ 3 নম্বরে চলে যাবে। চিন্তা করা যায় যে এই ম্যাচটা যদি বার্সেলোনার সাথে হতো তাহলে ঠিক ছিল, একটা টান উত্তেজনা বার্সেলোনার সাথে প্রতিটা এল ক্লাসিকো ম্যাচে যা হয়, ঠিক সেই অনুভবটাই গতকালকের ম্যাচটাতে হইল রিয়াল মাদ্রিদ বনাম সেল্টা ভিগো। আর রিয়াল মাদ্রিদের যে গোলকিপার আছে সে অনেক চেষ্টা করছে, আর রিয়াল মাদ্রিদের কপাল খারাপ ছিল, তারা বার পোস্টে লেগে আসছে বা এমবাপ্পে আকাশের দিকে বল মারছে, যে কারণে কোনো গোল পায় নাই। সেল্টা ভিগোর মতো দলকে রিয়াল মাদ্রিদ গোল দিতে পারে নাই। 2-0 গোলে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে হেরে গেছে, যা দর্শকরা খুবই হতাশ। আর এই ম্যাচ হারার কারণে বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের 4 পয়েন্ট বেশ কম হয়ে গেছে। এরা কি পারবে, রিয়াল মাদ্রিদ কি পারবে কামব্যাক করতে? লা লিগার রেসে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নাই।